পুজোর সপ্তমী মহোৎসব রাত বাড়ছে আর উপচে পড়ছে ভিড়। প্রাণের পুজোয় মাতোয়ারা বাংলা, আনন্দ উচ্ছ্বাসে জমজমাট সপ্তমীর রাত। শহর থেকে জেলা ঠাকুর দেখার ঢল, কাতারে কাতারে মণ্ডপমুখী দর্শনার্থীরা। কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হলেও উৎসবের আনন্দে ভাগ বসাতে পারেনি এতটুকু। উৎসাহ উচ্ছ্বাসে আনন্দমুখর সপ্তমীর সন্ধ্যে। আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। প্রতিনিধিদের সঙ্গে একে একে কথা বলবো এবং সেরা যে প্যান্ডেলগুলো রয়েছে সেই প্যান্ডেলগুলোতে রয়েছেন আমাদের প্রতিনিধিরা এবং তাদের সঙ্গে একে একে কথা বলবো। তবে তার আগে এই মুহূর্তে বেশ কিছু মাতৃমূর্তি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। TV9 বাংলা প্রথম দিন থেকে বলে আসছে যে ঘরে বসেই টিভি দেখুন, ঘরে বসেই দেখুন পুজোগুলো, সেরা পুজো যেগুলো ক্রাউড পুল করছে, যেগুলোতে ভিড় বাড়ছে, সেখানে ভিড়ের ঠেলা না খেয়ে বাড়িতে বসেই দেখে নিন TV9 বাংলার সঙ্গে। কারণ আমাদের প্রতিনিধিরা রয়েছেন সেই সমস্ত সেরা মণ্ডপগুলো থেকে। কোথায় কি থিম রয়েছে, মাতৃমূর্তি কি রয়েছে, ঢাকের বাদ্যি, তার সঙ্গে ধনুচি নাচ, সবটা মিলিয়ে জমজমাট সপ্তমীর সন্ধে। সব ছবি দেখাবো আপনাদেরকে। আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রান্তিক, আমাদের সঙ্গে রয়েছেন সুমন, আমাদের সঙ্গে রয়েছেন সুব্রত। সকলের সঙ্গে একে একে কথা বলবো। তবে শুরুতেই সুমনের সঙ্গে কথা বলি। সুমন রয়েছে বালিগঞ্জ কালচারালে, আর সেখানে এই মুহূর্তে ভিড় কতটা জমছে, কতটা জমজমাট সুমন, কতটা জমজমাট হয়ে উঠেছে এই সপ্তমীর সন্ধে। তার সঙ্গে সঙ্গে তোমার এই মুহূর্তে ঠিক কি প্ল্যানিং রয়েছে, এর পরে কি প্ল্যানিং রয়েছে, সেটা অনেকে শুনতে চাইছে, জানতে চাইছে। তন্নিষ্ঠা, শুভ সপ্তমীর শুভেচ্ছা। প্ল্যানিংস তো অনেক আছে, কিন্তু প্রত্যেকবার না এই বালিগঞ্জ কালচারালে না এলে মনটা কেমন ভালো লাগে না। তার কারণ কি? তার কারণ বালিগঞ্জ কালচারালে এই মাত্র আরতি শেষ হলো। তুমি দেখো যে বালিগঞ্জ কালচারাল যেভাবে প্রত্যেক বছর একটা নতুন উদ্দীপনার সঙ্গে, নতুন একটা অভিনবত্বের সঙ্গে তাদের সাবেকিয়ানাটাকে বহাল রেখে একটা পুজো উপহার দেয়, তা দক্ষিণ কলকাতার অন্যতম পুজোগুলোর মধ্যে একটা হয়ে উঠতে বালিগঞ্জ কালচারালকে সবসময় সাহায্য করে। এবারে বালিগঞ্জ কালচারালের 75তম বছর, এবং সে 75তম বছরে তাদের থিম হচ্ছে প্রথা। যেভাবে পুজো বারবার রীতি মেনে, প্রথা মেনে ফিরে ফিরে আসে। ক্যামেরা বন্ধু সুদীপ তোমাকে দেখাচ্ছে যে এই চত্বরটাকে কিন্তু এই থিমের অংশ করা হয়েছে। আশেপাশের যে ফ্ল্যাটগুলো, যে অ্যাপার্টমেন্টগুলো রয়েছে, তাতে আলো দেওয়া হয়েছে এবং সেগুলোকে এই থিমের অংশে আনা হয়েছে। দেখো 12টা পর্যন্ত বুলেটিন আছে, তারপরে আমি অন্য কোথাও চাইলে যেতেই পারি ঘুরতে, কিন্তু এই বালিগঞ্জ কালচারাল ছেড়ে যেতে কিন্তু মন চাইছে না। তাহলে সুমন, বালিগঞ্জ কালচারালি বাকি আড্ডাটা হোক নাকি? কলকাতার অন্যতম ক্রাউড পুলার পুজো এই বালিগঞ্জ কালচারাল। একেবারে আমি তো তোমাকেও আমন্ত্রণ জানাবো যে এতক্ষণ ঢাক বাজছিল, ঢাকের তালে আমি তো তোমাকে মিসও করছিলাম খানিকটা। তার কারণ বালিগঞ্জ কালচারালে তুমি দেখো যে প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে ছুটে এসছেন একবার বালিগঞ্জ কালচারালের প্রতিমা দেখবেন। এবং বালিগঞ্জ কালচারাল এখানে এলেই কিন্তু মন ভালো হয়ে যাবে। দেখো শ্রীভূমি বলো, সন্তোষ মিত্র স্কোয়ার বলো, ত্রিধারা বলো, চেতলা বলো, এগুলোতে থিম রয়েছে, জৌলুস রয়েছে, বালিগঞ্জ কালচারালে সব আছে। তার সুমন, সেই ছবি যখন তুমি দেখাচ্ছ, সত্যি এত মানুষজন যখন যাচ্ছেন এবং তুমিও যখন আমাকে বললে যাওয়ার জন্য, তাহলে আমার মনে হয় বুলেটিন শেষ করে একটু সুমনের সঙ্গে আড্ডা দেওয়াই যায়, তাই না? আমি বরং প্রান্তিক, আমাদের অপর সহকর্মী আমাদের সঙ্গে রয়েছে, আরো একটা চর্চিত পুজো যেটা শ্রীভূমি, যেখানে বহু মানুষ ছুটে যান। আমি বললাম না আপনাদেরকে যে ক্রাউড পুলার যেগুলো, শহর কলকাতার ক্রাউড পুলার যেগুলো, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধিরা। প্রান্তিক, বালিগঞ্জ কালচারের ছবি আমরা দেখছিলাম। শ্রীভূমির এই মুহূর্তে অবস্থা কি? মানে প্রচুর মানুষজন তো মহালয়ার পর থেকেই বলে সেখানে লাইন দিতে থাকে। শ্রীভূমিতে আজকে সপ্তমীর সন্ধে কি অবস্থা? দেখো, সাগরে শুনেছি নাকি একটা নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে, কিন্তু শহর কলকাতায় পুজোয় নামলে বা পুজোর এই ওয়েদারের মধ্যে চলে এলে বা পুজোর এই আমেজের মধ্যে চলে এলে না, শহর কলকাতাতেও একটা চাপ তৈরি হয়। সেটা উচ্চচাপ কিনা জানি না, তবে সেটা জনতার চাপ এবং জনতার প্যান্ডেলমুখী চাপ। সেই চাপটা যেই পুজোগুলো সব থেকে বেশি টানে, আমাদের এই উল্টোডাঙ্গা পার করার পর তার পথিকৃৎ তুমি যাকে বলতে পারো, সেটা শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। বিগত বছরের পর বছর থেকে সেই ভিড় বাড়ছে এবং এখন ঠিক চিত্রটা কি, সপ্তমীর রাত 9টার সময় আমার ক্যামেরা পার্সন অরিত বসু সেই ছবিটা তোমাকে দেখাচ্ছে। তন্নিষ্ঠা, দেখতে পাবে মানুষ আসছেন, কাতারে মানুষ আসছেন। যেটা তোমাকে বলছিলাম যে সাগরে নিম্নচাপের একটা কথা আছে, কিন্তু সাগরে নিম্নচাপ আছে কিনা জানি না, কলকাতার রাজপথে শ্রীভূমির পথে এখন যেটা আছে সেটা মানুষের চাপ, দর্শনার্থীদের চাপ। কাতারে মানুষ আসছেন, বলতে পারো বিরামহীন। এখানে যারা ভলেন্টিয়ার্স রয়েছেন তারা রীতিমতো বাঁশি বাজিয়েই চলেছেন। পুলিশ বলেই, পুলিশ কর্মী যারা আছেন তারাও আমি প্রান্তিক তোমার কথা থেকে ছাপিয়ে মাঝে মাঝে ওই ভলেন্টিয়ারদের বাঁশির শব্দটাই শুনতে পাচ্ছি।
একেবারেই তাই। আমার পেছন দিকটাতেই তুমি বুঝতে পারছো কত কত মানুষ এখানে আসছেন, এবং এই যে জনস্রোত দেখতে পাচ্ছ, এই জনস্রোত কিন্তু থামছে না। মানে আমি তোমার সাথে কথা বলছি এখন 9টা, কিন্তু আমি আধ ঘন্টা কোলে বাচ্চা নিয়ে একজন এসেছেন প্রান্তিক, দেখো জাস্ট তোমার পেছনে কোলে বাচ্চা নিয়ে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে তারা। হ্যাঁ, একেবারেই কোলে বাচ্চা নিয়ে আসছেন, কেউ বাচ্চারা ছোট ছোট আসছে, তারাও আসছে। একটু কথা বলার চেষ্টা করি বরং যারা রয়েছেন এখানে। কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? নারকুল বাগান। নারকুল বাগান। কটা হলো এখনো পর্যন্ত? হ্যাঁ, কটা ঠাকুর দেখা হলো এখনো পর্যন্ত? 4টে। এখনো পর্যন্ত 4টে। কটায় বেরিয়েছেন? নারকুল বাগান 6 লাইন। চারকোল বাগান থেকে বেরিয়েছেন তিনি, এবং বুঝতেই পারছো এতক্ষণে সবে 4টে মাত্র ঠাকুর দেখা হয়েছে। তার কারণ হচ্ছে রাস্তায় জনতার স্রোত নেমেছে, এবং যেই কথাটা তুমি বলছিলে যে ক্রাউড পুলার কোন পুজোগুলো, সেই ক্রাউড পুলারের মধ্যে অন্যতম শ্রীভূমি, এবং শ্রীভূমির যে ক্রাউড পুলার হিসেবে সুনাম, সেই সুনামটা কিন্তু এখনো পর্যন্ত বজায় আছে। ঠিক তাই প্রান্তিক। তবে আমরা কিন্তু একটু পরে দেখবো, ট্যালি করে আমরা দেখতে চাইবো যেখানে সুমন রয়েছে সেখানে বেশি ভিড়, নাকি যেখানে তুমি রয়েছে সেখানে বেশি ভিড়, নাকি জেলার পুজো বেশ ক্রাউড পুল করছে, সেটা কিন্তু আমরা দেখবো। অবশ্যই ছবি দেখতে থাকবো আমরা। তবে তার আগে এই মুহূর্তে সুব্রতোষ আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, একটু সুব্রতোষের সঙ্গে কথা বলি। সুব্রতোষ, তুমি এখানে এখন যেখানে রয়েছো সেখানে এবারে থিম ভাবনা কি, কতটা ভিড় সেখানে উপচে পড়ার মতো, নাকি কলকাতার পুজোকে টেক্কা দিতে পারছে না তুমি যেখানে রয়েছো সেখানে? না, অবশ্যই চেষ্টা তো করছে টেক্কা দেওয়ার, কারণ কাতারে কাতারে মানুষ। আমি এই মুহূর্তে রয়েছি শান্তি ভারতী পরিষদে। মালদা জেলা কেন, এই মধ্যবঙ্গ উত্তরবঙ্গের মধ্যে যেগুলো অন্যতম আকর্ষণীয় পুজো, তার মধ্যে শান্তি ভারতী পরিষদ একটা। বারবারই তারা বিভিন্ন রকমভাবে শিরোপা তারা পান এবং পুরস্কার পান। তোমাকে প্রথমেই প্রতিমা দর্শন করাই। এই যে সাবেকি প্রতিমা, বহু বছর আগে থেকেই কিন্তু এই প্রতিমা এই ধরনেরই। এখানকার থিম হচ্ছে এবারের ভৈরব লোক, কাল্পনিক একটা ভৈরব লোক বা শিবের আলয় বলতে পারো, যা মূলত হচ্ছে যে কাশী বেশ কিছু প্রাচীন মন্দিরকে একত্রিত করে তার ভাবনা, তার চিন্তা ভাবনা সেই রকমভাবে কিন্তু কল্পনা করে এই পুরো মণ্ডপ সাজানো হয়েছে, এবং বিস্তীর্ণ জায়গা জুড়ে এই মণ্ডপ তৈরি করা হয়েছে, পুজো মণ্ডপ। এবং সবথেকে স্পেশাল যেটা, যেখানে বিভিন্ন ধরনের কাজ থেকে শুরু করে বেশ কিছু হস্তশিল্পের বিষয় রয়েছে। যারা কারিগর, তারা দীর্ঘদিন ধরে এইখানে এই মণ্ডপ তৈরি করেছে, এবং এখানে বহু মানুষের ভিড়। শুধু আজকে রাত যত বাড়ছে তত কিন্তু মানুষের ভিড় কিন্তু সমান তালে বেড়ে যাচ্ছে। এই সময় আমরা একজন, তোমাকে বলি, এক বহুরূপীর দেখা পেয়ে গেছি। তিনি এই শিবের আলয় মানে ভৈরব লোকের জায়গায় তিনি 40 বছর ধরে বহুরূপীর কাজ করেন। বাবাজি, একটু আপনার প্লাস্টিকের নরমুণ্ডটা সামনে তুলুন। বলছি যে কতদিন ধরে কাজ করেন? আমি 40 বছর থেকে প্রোগ্রাম করি। আমি এই ক্লাবের সদস্য। এখান থেকে আমার নাম। আপনি কি বহুরূপীর কাজ? আমি বহুরূপী কাজ করি। আমার সরকারি বহুরূপীর কার্ড আছে। আপনার তো বাড়িতে স্ত্রী পুত্র সবাই আছে? আমার ছেলে মেয়ে সবাই আছে। মেয়ের বিয়ে দিয়েছি। পুজোর সময় আমি দুটো পয়সা ইনকামের জন্য শুট করি এবং মানুষকে আনন্দ দেওয়ার জন্য। আপনি কি ঠাকুর দেখতে যাবেন? সুযোগ পাবেন? না, আমার সুযোগ পাবো না। মানুষকে আনন্দ দেওয়ার জন্য আমি করি। বেশ একটা অন্য রকমের মণ্ডপের ছবি তুমি আমাদের দেখালে, এবং তার পাশাপাশি আবহ সঙ্গীতটাও, সেটাও আমার মনে হয় খুব মনোমুগ্ধকর যতটা শোনা যাচ্ছিল। তবে আবার একটু শহর কলকাতার দিকে নজর দেওয়া যাক, কারণ সুমন যখন আমাকে বলেছে যে এরপরে আড্ডা দেওয়ার জন্য বালিগঞ্জ কালচারালে যেতে, আমি একবার সুমনের সঙ্গে আরো একবার কথা বলবো। সুমন, আমি শ্রীভূমিতে প্রান্তিক রয়েছে, প্রান্তিক সেখানকার ছবি দেখালো, সেখানেও তো কাতারে কাতারে মানুষজন যাচ্ছে। এখন আমি ভীষণভাবে কনফিউজ যে এখন আমার আসলে যাওয়া কোথায় উচিত, তো বালিগঞ্জ কালচারালে নাকি শ্রীভূমিতে? তোমার কি মনে হয়? তন্নিষ্ঠা, শ্রীভূমির পুজো নিঃসন্দেহে ভালো পুজো। প্রচুর জ্যাম ট্যাম হয় ওইদিকে, বেকার তুমি ওখান থেকে বেরিয়ে হয়তো জ্যামে আটকে যেতে পারো। আমার তোমার কাছে একেবারে স্ট্রিক্ট প্রপোজাল থাকবে, কাম হেয়ার, এখানে এসো। তার কারণ শ্রীভূমির পুজোয় তুমি যা যা পাবে এখানে সব পাবে। বাড়তি হিসেবে কি পাবে? শান্তি পাবে, আনন্দ করতে পারবে, মন খুলে কথা বলতে পারবে, আড্ডা মারতে পারবে। তুমি দেখো এই যে বালিগঞ্জ কালচারালের যে মাতৃ প্রতিমা যেখানে রয়েছে মণ্ডপ, এই মণ্ডপে ইতিমধ্যে কিন্তু বৈঠকি আড্ডা শুরু হয়ে গেছে। এই জিনিস তুমি কোথায় পাবে? বালিগঞ্জ কালচারাল ছাড়া আর কোথাও সম্ভব না। এবং এখানে যারা মানুষজন আসেন, প্রত্যেক বছর আসেন, ঘুরে আসেন, ফিরে আসেন, তাদের একটাই কারণ, এই যে দেখো আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন
বালিগঞ্জ কালচারালে প্রত্যেক বছর আসা হয়? হ্যাঁ, প্রত্যেক বছর আসে। শুনলে প্রত্যেক বছর আসা হয়, আসা হয় তো প্রত্যেক বছর? হ্যাঁ, প্রত্যেক বছর। ভালো লাগে বালিগঞ্জ কালচারাল? হ্যাঁ, ভালোই লাগে। কতক্ষণ এই লাইন দিতে চত্বরে হচ্ছে এলে সুমন, কেউ বালিগঞ্জ সেটাও তো কালচারাল জানতে মিস হবে। করেন না। শ্রীভূমি অনেকেই যাবো করে শেষ মুহূর্তে কাটিয়ে দেন। একেবারে আমি তোমাকে একবার ভিড়টা দেখাই, তুমি দেখো। এই যে ভিড়টা তুমি দেখতে পাচ্ছ, এই ভিড়টা হচ্ছে শুধু মণ্ডপে ঢোকার ভিড়, রাস্তার ভিড়টা আরো বেশি। আমি একজনের সাথে কথা বলবো, জিজ্ঞাসা করবো কতক্ষণ লাইনে দাঁড়ালেন? কতক্ষণ? ভিআইপি পাচ্ছিল, লাইনে দাঁড়ানো। ভিআইপি পাচ্ছিল, উনি পার পেয়ে গেছেন। কতক্ষণ লাইনে দাঁড়াতে হলো? বেশিক্ষণ লাগেনি। বেশিক্ষণ না, দেখো মানে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসতেই হচ্ছে। ভিআইপি পাস তো আর সবার কপালে জোটে না, যারা পেয়েছেন তারা তাড়াতাড়ি চলে এসেছেন। অন্যদের কিন্তু রীতিমতন লম্বা লাইন দিয়ে আসতে হচ্ছে। এবং তুমি দেখো যে কাতারে কাতারে মানুষ ঢুকছেন। প্রান্তিক পেরে উঠবে না এই পুজোর সাথে, কোনোভাবে প্রান্তিক পেরে উঠবে না। তার মানে ওপেন চ্যালেঞ্জ সুমন, প্রান্তিক দেখে ওপেন চ্যালেঞ্জ। আমি প্রান্তিকের সঙ্গে কথা বলবো। আর প্রান্তিক শ্রীভূমিতে রয়েছে অন্যতম একটা ফেমাস পুজো। সুমন বলছে প্রান্তিক যে তুমি পেরে উঠবে না। আমার মনে হয় বালিগঞ্জ কালচারালে যাওয়া উচিত। আমি কিন্তু ভীষণ কনফিউজ, কি করা উচিত? আমি শ্রীভূমি যাবো নাকি বালিগঞ্জ কালচারালে যাবো? একটু আমাকে যদি বলো। তুমি কোথায় যাবে এটা যদি আমি বলতে হয় তাহলে শ্রীভূমিতে চলে এসো, কোনো সমস্যা নেই। কারণ ওই সুমন যেটা বলছিল যে আমি নাকি পেরে উঠবো না, কারণ শ্রীভূমিতে তুমি যদি ভিআইপি রোডের ওপর ওঠো উল্টোডাঙ্গার পর থেকে, তারপর তোমাকে আর চলতে হবে না, জনতাই তোমাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে শ্রীভূমিতে। এটাকে জনস্রোত বলে। তা সুমন যেটা বলছিল সেখানে হয়তো আড্ডা টাড্ডা হচ্ছে, নিশ্চয়ই হচ্ছে, কিন্তু বেশিক্ষণ আড্ডা মারলে তো আবার বেশি ঠাকুর দেখা যাবে না। তা এই চত্বরে এখন এই উল্টোডাঙ্গার পর থেকে পরপর যতগুলো পুজো আছে, তা সেই পুজোগুলো তো মিস করা যাবে না। তাই ভিড়টা এখন এদিকে আছে এবং একাধিক পুজো দেখার সুযোগটাও তোমার সামনে থাকছে। চয়েস ইজ ইয়োর্স, সেটা আমার কিছু বলার নেই। কিন্তু সুমনকে এটুকু বলতে পারি যে বেশি আড্ডা দিলে কিন্তু বেশি ঠাকুর দেখা যাবে না, সময়টা নষ্ট হবে। আর আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ, আমার ক্যামেরা পার্সন অরিতকে আবার দেখাতে বলবো, এটাকে জনস্রোত বলে। এই স্রোতটা কিন্তু সকাল থেকে বইতে থাকে শ্রীভূমিতে। তাই এই স্রোতের সঙ্গে সুমন পেরে উঠবে কিনা বা স্রোতে সুমন গা ভাসাবে কিনা সেটা আমি ঠিক জানি না। প্রান্তিক, তুমি যখন এই স্রোতের কথা বলছো, আমাকে আরো একবার সুমনের কাছে যেতেই হচ্ছে। সুমনের কাছে, সুমন তো ওপেন চ্যালেঞ্জ দিয়েছিল এক্ষুনি। সুমনের কিছু প্ল্যানিং রয়েছে মনে? সুমন প্লিজ। আরে আড্ডা পুজোর অন্যতম উপাদান। প্রান্তিক ওখানে গিয়ে আটকে গেছে, আর ওখান থেকে বেরোতে পারবে না। আর এখানে এলে সুন্দরভাবে আড্ডা মেরে মানুষদের সঙ্গে কথা বলে, এর পেছনে ঢাক বাজছে, ঢাকের তালে একেবারে নেচে তারপর এখান থেকে বেরোতে হবে। প্রান্তিককে আমি বলছি, প্রান্তিক 15 মিনিটের মধ্যে ওখান থেকে বেরিয়ে দেখাক, সেটা সম্ভব না তন্নিষ্ঠা। তাই আমি তোমাকে একেবারে একটা স্ট্রিক্ট সাজেশন দিচ্ছি, মানে এই সাজেশনে বদল হওয়া সম্ভব নয়। এখানে চলে এসো। পুজো কাকে বলে, পুজো ফিলিংস, অনুভূতি, প্রাণের পুজোর অনুভূতি নিঃসন্দেহে পাবে। প্রান্তিক সেটা পাবে না। তুমি দেখো, জাস্ট দেখো কত মানুষ আসছেন এবং তারা কিন্তু এসে এই পুজোয় গা মেলাচ্ছেন। এই পুজোয় বেশি হাড্ডাহাড্ডি লড়াই বরং চলতে থাকো। আমার কনফিউশনে এখনো থেকেই যাচ্ছে। আমি প্রান্তিকের সঙ্গে কথা বলবো, সুমন তুমি আমাদের সঙ্গে থাকো, প্রান্তিকের সঙ্গে কথা বলবো। তবে তার আগে একটা ছবিও দেখাই, যে ছবি অনেকের দেখেই ভালো লাগবে, মন ভালো হবে। সুরুচির সঙ্গে মণ্ডপে কপিল দেব ঢাক বাজালেন, সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নিলেন বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক। लगा और सरप्राइज हुआ कि इतना मेहनत किया इस जगह के ऊपर। वेरी गुड, आउटस्टैंडिंग। यकीन ही नहीं हो रहा कि ये कैलकाटा है। इतना अच्छा, इतना सबसे ज़्यादा अच्छा लगा कि सबके चेहरों पे कितनी खुशी है। সপ্তমী সন্ধ্যায় সুরুচি সংঘের মণ্ডপে দেখা গেল অভিনেতা প্রসেনজিৎকে। ভালোবাসার টানেই সুরুচির মণ্ডপে বললেন অভিনেতা। মণ্ডপ সজ্জায় যেভাবে বাংলার ইতিহাসের কিছু ছবি তুলে ধরা হয়েছে, তার ভূয়সী প্রশংসা করেন প্রসেনজিৎ। শুনুন। দেখুন, অবশ্যই আমাদের সুরুচি সংঘর পুজো আমাদের পুজো। এটা মানে আমাদের পুজো বলতে আমরা যখনই সময় পাই প্রতি বছর এই পুজোটা আসি। আমাদের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস, মানে যাকে আমি খুবই ভালোবাসি, আমার ছোট ভাইয়ের মতন স্বরূপ আছে, এটা ভালোবাসার টানে আসি। তবে আজকে যেরকম আমি ঠাকুর দেখেছি, ঠাকুর দর্শন করেছি, ঠাকুরের কাছে আর 5 জনের মতনই প্রার্থনা করেছি যাতে আমরা সারা বছর ভালো থাকি। কিন্তু এখানে এসে না আমি হঠাৎ একটা ইতিহাস খুঁজে পেয়েছি, যেটা আমার কাছে মনে হয়েছে এমনই ইতিহাস
যে ইতিহাসটা নিয়ে আমি আমার প্রত্যেকটা আমার ছবিরও বাইটে বলছি যে আমাদের ইতিহাসকে ভুলতে দেওয়া যাবে না। এইখানের একটা পুরো ইতিহাস, বাংলার ইতিহাস পাওয়া যাবে। এবং আমার করজোরে সবার কাছে অনুরোধ, বিশেষ করে এখানে স্বরূপ আছে, আমি অরূপবাবুর সাথেও কথা বলবো এটাকে না, এবং আমি একটু আগে জুনের সাথেও কথা বলছিলাম, আমি বড় দাদা হিসেবে বলবো যে এটাকে আমাদের পশ্চিমবাংলায় কোথাও রিস্টোর করা উচিত। এবং কারণ আমাদেরই দায়িত্ব, যারা আমাদের থেকে অনেক ছোট, মানে যারা এখন স্কুলে পড়ে, তাদের কাছে না ইতিহাসটাকে আস্তে আস্তে তুলে ধরা। 10 ঘন্টা বন্ধ থাকার পর ফের পূর্ণছন্দে অর্জুনপুর আমরা সবাই ক্লাবের পুজো। দর্শনার্থীদের জন্য ফের খুলে দেওয়া হয় মণ্ডপ, আর মণ্ডপ খুলতেই ঠাকুর দেখতে ফের সেই উপচে পড়া ভিড়। মাত্রাতিরিক্ত ভিড়ের কারণেই আজ সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি দর্শনার্থীদের জন্য প্রতিমা দর্শন সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। খুলে দিয়েছে, বন্ধ করেছিল, আমি চৌকিদারি করছি, চিন্তার কোনো কারণ। 12টা থেকে 5টা বন্ধ ছিল, এখন খোলা, আমি দেখিয়েছি, খুলিয়ে দিয়েছি। ওসব পারবে না, এখন একতরফা হবে না কিছু। মোহাম্মদুল্লি পার্ক ঘুরে এলাম, মানে পাশ দিয়ে এলাম, কালো কাপড়ও সরে গেছে, সাহস হয়নি সন্তোষ মিত্র স্কোয়ার বন্ধ করতে। এখন অর্জুনপুরের হিন্দুরা তাড়াবে, শুধু ইলেকশন কমিশন একটু ঠিকঠাক কাজ করুক, বাকি